বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দুইজন অভিনেতা হলেন মুশফিকার ফারহান ও নিলয় আলমগীর। এই দুইজন অভিনেতার নাটক প্রায় সবাই দেখে থাকে। এদের দুইজনের মধ্যে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে যে কে সেরা, নিলয় নাকি ফারহান। তাদের দুইজনকে কম্পেয়ার করা হবে এই ভিডিওতে, আর জানানোর চেষ্টা করব তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে, আর তারা একটি নাটক করতে কে কত টাকা পারিশ্রমিক নেন তা বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। তো শুরু করা যাক তাদের প্রতিযোগিতা নিয়ে আজকের ভিডিও। দেখা যাক কে সেরা। প্রথমে আসা যাক মুশফিকার ফারহানের কথা। তাকে বাংলা নাটকের কিংও বলতে পারেন। এই অভিনেতার পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে। তিনি জন্মগ্রহণ করেন বরিশাল জেলায়। তিনি মূলত আফরান নিশুর হাত ধরে নাটক জগতে আসেন, তাই তিনি তার শিক্ষাগুরু হিসেবে আফরান নিশুকে মানেন। তিনি নাটক জগতে আসেন 2018 থেকে 2019 সালের মধ্যে। এর আগে তিনি গ্রামীণ ফোনের আরজে হিসেবে কাজ করেছেন। তিনি তার নাটক করার জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। তিনি নাটক করার পাশাপাশি একজন জনপ্রিয় গায়ক। ফারহান তার মাধ্যমিক জীবনের পড়ালেখা শেষ করেন তার গ্রামের বাড়ি থেকে। এরপর তিনি বাবার চাকরি সূত্র ধরে ঘুরেন দেশের অনেক জায়গায়। এই অভিনেতার জনপ্রিয় কয়েকটি নাটক রয়েছে, তার মধ্যে একটি নাটক হলো ভুলো না আমায়, যে নাটকে তার বিপরীতে অভিনয় করেছে বাংলা নাটকের বহু আলোচিত একজন অভিনেত্রী কেয়া পায়েল। তাছাড়াও তার আরও অনেক জনপ্রিয় নাটক রয়েছে, তার মধ্যে হলো পাষাণ, বেয়াদব, আরজে, লোকাল হিরো ইত্যাদি। এই অভিনেতার জনপ্রিয়তা দেখে বলা যায় যে তিনি একটি নাটক করতে পারিশ্রমিক নেন 1 থেকে 1.5 লাখ টাকা। তার প্রত্যেকটি নাটকে ইউটিউবে ট্রেন্ডিং কাঁপায়। তিনি প্রতি মাসে 2 থেকে 4টি করে নাটক উপহার দেয় দর্শকদের মাঝে। তাহলে আপনারাই বলুন যে তার প্রতি মাসে ইনকাম কত। সো আপনার দেখা ফারহানের সেরা নাটক কোনটি তা লিখবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। নিলয় আলমগীর, যাকে আপনি হাসির রাজাও বলতে পারেন। বাংলা নাটকে যদি 5 জন সেরা অভিনেতা থাকে তার মধ্যে নিলয় একজন। তিনি অনেক দীর্ঘদিন আগেই নাটক জগতে আসেন। এই অভিনেতার জন্ম ঢাকায়। তিনি তার লেখাপড়া শেষ করেন রাজধানী ঢাকা থেকে। তিনি একজন মিডল পরিবারের সন্তান ছিলেন। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 2012 সালে ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হিরো হিরোইন প্রতিযোগিতায় টিকে যান। এই অভিনেতা যে শুধু ছোট্ট পর্দায় অভিনয় করেছে এমন কিন্তু নয়, সে অভিনয় করেছে চলচ্চিত্রেও। তিনি সর্বপ্রথম বেইলি রোড চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়ায় আসেন। সেই চলচ্চিত্রে তিনি ধামাকা অভিনয় করেছিলেন। অনুমান করা যায় যে তিনি একটি নাটক করতে পারিশ্রমিক নেন 80 থেকে 1 লাখ টাকা। তার প্রত্যেকটি নাটকই ইউটিউবে ট্রেন্ডিং কাঁপায়। তার সবচেয়ে ভিউ পাওয়া একটি নাটক হলো মামার বাড়ি, যেখানে অভিনয় করেছে বাংলা নাটকে বড় একজন অভিনেত্রী জান্নাতুল সোমায়া হিমি। তার বেশিরভাগই নাটকই হিমির সাথে হয়ে থাকে। তাদের জুটির নাটকগুলো অনেক ইন্টারেস্ট হয়ে থাকে। নিলয় আলমগীর প্রতি মাসে 4টি থেকে 8টি করে নাটক উপহার দেয় দর্শকদের মাঝে। সেই হিসেবে দেখুন তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন। তাছাড়াও তার নিজস্ব 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখান থেকে তিনি প্রতি মাসে ইনকাম করেন 1.5 থেকে 2 লাখ টাকা। বর্তমানে তিনি ছোট্ট পর্দা নিয়েই ব্যস্ত। এখন হলো ভোটাভুটির পালা। আপনি ডিসিশন করবেন যে কে সেরা, ফারহান নাকি নিলয়, তা লিখবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।